আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি দুপুর 12টার থেকে। সকালবেলা যা কাজ ছিল সেগুলো সেরে তারপর একটু দোতলায় চলে আসলাম। তো ভাবছি মোটামুটি সব কিছুই পরিষ্কার করা হয়েছে, কিন্তু ঈদের আগে দোতলাটা ডিপ ক্লিন করি প্রত্যেক বছরেই। তা এবার কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে, তো আজকে একটু দোতলাটা আমি ডিপ ক্লিন করে নেব। তো প্রথমে আমি উপরে যে দুলগুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে আর ওহিকে ওর দাদুর কাছে নিচে দিয়ে আসছে। আর এখন আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর উপরের যে ধুলোগুলো পড়ে দেখা যায় যতই পরিষ্কার করে রাখি না কেন, দুদিন পরে যেমনটা তেমনই হয়ে যায়। তো কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। আর এপাশে আমি ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে আজকে আমার শরীরটা একটু খারাপ, মানে একটা গা ম্যাচম্যাচা করছিল, একটা জ্বর জ্বর ভাব ছিল। তখন ভাবলাম যে হয়তো আজকে পরিষ্কার করতে পারবো না, কিন্তু যখন একটু চা খেলাম তখন একটু ভালো লাগছিল। তো ভাবলাম যে না, বসে থাকলে চলবে না, পরিষ্কার করে ফেলি, করলে আমার জন্যই ভালো হবে। তো এখানে দোতলায় যে আমার বেডরুমটা আছে সেই রুমের বেডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে যেহেতু রুমগুলো ঝেড়ে নিয়েছি, বেড কভারগুলো চেঞ্জ করতে হবে। আমি আর দোতলায় যাতে আমার এক্সট্রা আর কোনো কাজ করতে না হয়, সব কিছু আজকে করে নিচ্ছি। তা এখন আমার বেডশিটটা চেঞ্জ করে নেব, অনেক দিন হয়েছে এই বেডশিটটা। আরও 2 রুমের যে বেড আছে ওগুলোর বেডশিট চেঞ্জ করে দিয়েছি, তো সেটা আর শেয়ার করলাম না, তাহলে আমার ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। আর এদিকে আমি বালিশ কভারটা লাগিয়ে নিচ্ছি। একদিকে কিন্তু আমার মেয়েটা একটু এসেছিল, সে এসে আর কি বালিশ নিয়ে একটু খেলছিল, যার জন্য আমি একটা কভারই দেখালাম, অন্যটা আমার মেয়ের হাতে ছিল। অন্যদিকে কিন্তু আমি রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো এদিকে আমি ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম। তো আমার রুমের ফার্নিচারগুলো একটু মুছে নেওয়ার পরে আমি একটু আমার জায়ের রুমে চলে যাই। তো ওর বারান্দার গ্লাসটা একটু খুলে তারপর বারান্দায় একটা বেসিন আছে, তো এখানে গ্লাসটা একটু ময়লা হয়েছে, সেটা একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যার রুমে যে না থাকে তার রুমটা একটু এলোমেলোই থাকে, তারপর আমি যতটুকু পারি একটু গুছিয়ে রাখি, যেহেতু ও বাড়িতে নেই। আর এদিকে ওর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের মধ্যে মাশাআল্লাহ এরকম হয় যে আমিও যদি বাড়িতে না থাকি তাহলে ও আমার রুমটা পরিষ্কার করে রাখে, আর ও না থাকলে আমি ওর রুমটা পরিষ্কার করে রাখি। মাশাআল্লাহ আমাদের দুজনের বন্ডিংটা খুবই ভালো, সবাই দোয়া করবেন। তো এদিকে কিন্তু আমি পরিষ্কার করছিলাম, আর আমার মেয়ে কিন্তু আমার পিছনেই ছিল, তো ওকে আর ক্যামেরাতে দেখা যায়নি। আর এরকম ড্রেসিং টেবিল পরিষ্কার করতে নিলে সে খুবই খুশি থাকে, মনে করে ওকে আর কি একটু আমি সাজুকাজু করাবো, কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই না। তো যাই হোক, এখন চলে আসলাম ড্রয়িং রুমে। আমি সোফাগুলো একটু ঝেড়ে তারপর একটু গতকালকে একটু সোফার পিলোর যে কভারগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো আর কি একটু লাগিয়ে নিচ্ছি। মোটামুটি আমার ঈদের প্রস্তুতি নেওয়া প্রায় শেষের দিকে। আর এখানে টেবিল ল্যাম্পের যে টেবিলটা আছে সেটাও একটু পরিষ্কার করে নিলাম। আনিকা ওয়ার্ল্ড থেকে আনিকা আপু লিখেছেন, প্রিয় আপু, মাশাআল্লাহ আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে, এত সুন্দর গুছানো পরিপাটি, খুব ভালো লাগে আপু তোমার ভিডিও, ফুল ওয়াচ করে দিলাম, এভাবে এগিয়ে যাও আপু, অনেক দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমাকে এত সুন্দর করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। ওই দিন আনিকা আপুর একটা ভিডিওতে দেখলাম আপু বলছিল সাবস্ক্রাইবের একটা ব্যাপারে আর কি। তো আমার কথাটা শুনে আমারও অনেক ভালো লেগেছে, কারণ একদম আমার মনের কথাটা বলেছে। অনেকে এই কাজটা করে, সাবস্ক্রাইব করে আবার কেটে দেয়, কিন্তু কেন করে এই কাজটা আমি জানি না। যেহেতু সাবস্ক্রাইব করেছেন তাহলে কেটে দেন কী জন্য সেটাই বুঝতে পারি না। আর অনেকেই আছে ভিডিও না দেখেই, থাম্বনেল টাইটেল না দেখেই হুট করে একটা কমেন্ট করে চলে যায়। এটা কিন্তু একেবারেই ঠিক না। অনেকের আইডি আছে, তারাও এই কাজ করছে, অনেকে মানে কোনো আইডি নেই, তারাও এই কাজটি করছে, কিন্তু তারা কি জানে যে আমাদের কত বড় ক্ষতি হচ্ছে? প্লিজ এই কাজটি যারা করেন এগুলা করবেন না, কারণ আপনারা জেনে এই ভিডিওগুলো দেখছেন কত মিনিটের কি বিষয় নিয়ে, যদি ধৈর্য না থাকে তাহলে প্লিজ ভিডিওতে আসবেন না, দেখবেন না, এভাবে হুট করে একটা কমেন্ট করবেন না।
যদি বড় কমেন্ট করতেও না পারেন, যদি কমেন্ট একেবারেই করতে না পারেন, তাহলে মিউট করে হলেও ফুল ওয়াচ করে দিবেন, কারণ এতে আমাদের ভিডিওগুলোর আরও ক্ষতি হচ্ছে। আর যারা ফুল ওয়াচ করতে পারবেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আপু সাবস্ক্রাইবের বিষয় নিয়ে কথাটা বলেছে, ওই দিন হচ্ছে আমারও একই প্রশ্ন, যে যদি সাবস্ক্রাইব কেটেই দেন তাহলে আর সাবস্ক্রাইব করার তো কোনো দরকারই হয় না। প্লিজ যারা এই কাজটি করছেন তারা আর দয়া করে এই কাজগুলো করবেন না। তো যাই হোক, আমি আমার একটু মনের কথাটা একটু বলে ফেললাম, বলতে চাইনি, তারপরে বলতে হলো। তো এদিকে হচ্ছে আমি বারান্দার থাই গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ির শেখানো একটা টিপস। আর রং দেওয়ার যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে যদি এই জানালার বা থাই গ্লাসের এই সাইডগুলো যদি পরিষ্কার করে নিই, তাহলে একেবারে যে শুকনো ময়লাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এই পাশে হচ্ছে আমি রুমগুলো একটু মপ করব, তো পানিতে একটু ডিটারজেন্ট দিয়ে তারপর হচ্ছে আমি সবসময় রুমগুলো মপ করি, এতে করে রুমগুলো পরিষ্কার লাগে দেখতে, আর শুকালে একেবারে চকচকে করে। আর অন্যদিকে কিন্তু আমার ছেলে মেয়েদেরকে গোসল করিয়ে খাইয়ে ও দাদুর কাছে দিয়ে আসছি। আর আজকে এত পরিমাণে গরম লাগছিল, একেই তো কাজ করছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।